ফুটবল মানে ব্রাজিল আর ব্রাজিল মানেই যে ফুটবল সেটা প্রমাণিত হলো আরও একবার। পুরো পৃথিবীকে জানিয়ে দিল সময় সাময়িক খারাপ গেলেও ব্রাজিলই ফুটবলের রাজা ছিল, আছে এবং থাকবে। কেননা ফিফা ক্লাব বিশ্বকাপে আর্জেন্টাইন ক্লাবগুলো বাড়ির রাস্তা ধরলেও ফুটবল রাজাদের দেশের ক্লাবগুলো সবাই কেটেছে পরের রাউন্ডের টিকিট। এমনকি কোয়ার্টার ফাইনালেও থাকবে কোনো না কোনো ব্রাজিলিয়ান ক্লাব। ফিফা ক্লাব বিশ্বকাপে আর্জেন্টাইন ক্লাবগুলোর বাড়ির পথ দেখা আর সেলেসাও ক্লাবদের রাজত্ব করার বিস্তারিত থাকছে রিপোর্টে। আর্জেন্টাইন সমর্থকরা মুখে যাই বলুক না কেন, তারা ন্যাশনালে ট্রেবল জিতেছে এমন আত্মতুষ্টিতে ভুগে ব্রাজিলকে নিয়ে যতই কটু কথা বলুক না কেন, পরিসংখ্যান বলবে ব্রাজিলই আসলে প্রকৃত ফুটবলের রাজা। এই পৃথিবীতে ফুটবল খেলাতে চলে একমাত্র ব্রাজিলের শাসন। হ্যাঁ, এটাও ঠিক যে প্রকৃতির নিয়ম মেনে মাঝে সাঝে ব্রাজিলের সময় খারাপ যায়, কিন্তু ব্যর্থতার দেওয়াল ডিঙিয়ে কিভাবে ফিরে আসতে হয় সেটা সেলেসাওদের খুব ভালোই জানা। ব্রাজিল যেন গ্রিক পুরাণের রূপকথার সেই ফিনিক্স পাখি। পুরো পৃথিবী যখন দেখবে তাদের ফুটবল দান্তের ইনফার্নোতে চলে গিয়েছে, ব্রাজিল ফুটবল থেকে হারিয়ে গিয়েছে, ঠিক তখনই নতুন করে ঘুরে দাঁড়িয়ে নিজেদের রাজত্বের জানান দেবে। তারাই যে ফুটবলের প্রকৃত রাজা তা ওই আকাশের তারাই পর্যন্ত রটিয়ে দিবে। বহুবার ইতিহাসে এটা প্রমাণ করেছে সেলেসাওরা, আবারও সে পথেই হাঁটছে। এই যেমন সাম্প্রতিক সময়ে ব্রাজিল ফুটবল স্রোতের বিপরীতে হেঁটে যাচ্ছে, পাচ্ছে না কুলের ঠিকানা। অনেকে তো ধরেই নিয়েছেন ব্রাজিল আর কখনোই ফিরে আসবে না। সবাই যখন এমন চিন্তায় মগ্ন, তখনই ব্রাজিল নতুন করে চেনালো নিজেদেরকে। চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে যে শুধুই চলছে ব্রাজিলিয়ানদের জয়গান। 2025 ফিফা ক্লাব বিশ্বকাপে ইতিমধ্যে শেষ হয়েছে প্রথম রাউন্ড, আর প্রথম রাউন্ডে লাল বাতি জ্বলেছে আর্জেন্টাইন ক্লাবগুলো। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ঐতিহ্যবাহী দুই ক্লাব রিভার প্লেট আর বোকা জুনিয়র্স গ্রুপ পর্বেই ধরেছে পারির রাস্তা। সেটা প্রতিদ্বন্দ্বীদের এই যখন অবস্থা, তখন ক্লাব ফুটবলের প্রেস্টিজিয়াস এই টুর্নামেন্টে সেলেসাওরা দেখালো মন সিয়ানা। কারণ ফিফা ক্লাব বিশ্বকাপে খেলছে যে 4টি ব্রাজিলিয়ান ক্লাব, আর এই 4 ক্লাবের 4টি জায়গা করে নিয়েছে ক্লাব বিশ্বকাপে নকআউট স্টেজে। এখন তারা লড়াই করবে ইউরোপের হেভিওয়েট ক্লাবগুলোর বিপক্ষে। অবশ্য রাউন্ড অফ 16তে বোটাফোগো মুখোমুখি হচ্ছে আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের। তাছাড়া ফ্লামেঙ্গো মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। অপরদিকে ফ্লুমিনেন্স নামবে আরেক ইউরোপ জায়ান্ট ইন্টার মিলানের বিপক্ষে। অবশ্য রাউন্ড অফ 16ই শেষ নয়, বরং শেষ 8এও থাকবে কমপক্ষে একটি ব্রাজিলিয়ান ক্লাব। কেননা পালমেইরাস আর বোটাফোগো ম্যাচে যেই জিতুক না কেন সে তো ব্রাজিলিয়ান ক্লাব। এছাড়া ফ্লুমিনেন্স যদি হারিয়ে দিতে পারে ইন্টার মিলানকে, তখন কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাবের সংখ্যা বেড়ে যাবে আরো একটা। তাই সব মিলিয়ে বলাই যায় ইতিহাসের সর্বোচ্চ বিশ্ব চ্যাম্পিয়ন দেশটি আবারও যেন ফুটবলে নিজেদেরকে ফিরে পাচ্ছে সেই পুরনো রূপে। আবারও ফুটবল শাসন করতে প্রস্তুত তারা, ব্রাজিলের শাসন। তাই সব মিলিয়ে বলাই যায় ইতিহাসের সর্বোচ্চ বিশ্ব চ্যাম্পিয়ন দেশটি আবারও যেন ফুটবলে নিজেদেরকে ফিরে পাচ্ছে সেই পুরনো রূপে। আবারও ফুটবল শাসন করতে প্রস্তুত তারা। ব্রাজিলের শাসন দেখতে আপনি প্রস্তুত তো?